একটা স্পেশাল মাংস রান্না করব। কিসের মাংস বলুন তো, বলতে পারেন একটু দেখি। এই মাংসটা সচরাচর পাওয়া যায় না, সচরাচর মানুষ খায়ও না। দেখতে একটু নর্মাল মাংসের মতো, এটা মনে হচ্ছে গরুর কিংবা খাসির মাংস, কিন্তু এটা গরুর মাংস না, খাসির মাংস না, এটা হচ্ছে হরিণের মাংস। এটা আসলে একজন দিয়েছিল, হুমায়ুনের বাবার অফিসের এক অফিস কলিগ বন্ধু। সে মনে কোথাও ট্যুরে গিয়েছিল বা ঘুরতে গিয়েছিল, সেখান থেকে আমাদের বাড়ি হাঁস নিয়ে আসছে আর হরিণের মাংস নিয়ে আসছে, সেটা আমাদের দিচ্ছে। এই যে দেখতে একদম মনে হচ্ছে খাসি নয়তো গরু, কিন্তু এটা হচ্ছে হরিণের মাংস। এই যে লাল, বেশি লাল, হরিণের মাংসটা একটু অন্যরকম থাকে, এই যে এরকম। তা আমি এখানে রান্না করার জন্য মশলা হিসেবে নিয়েছি এই যে দারচিনি, এলাচ। এখানে নিয়েছি হচ্ছে আপনার ওই যে বিরিয়ানি মশলা একটু নিয়েছি, বেশি কিছু লাগে না, নর্মাল আদা রসুন দিয়েও রান্না করা যায়। তারপর আমি একটু নিয়ে নিচ্ছি এক্সট্রা স্বাদ আনার জন্য, আর একটু চাট মশলাটা নিব, চাট মশলা একটু দিব, একটু বেশি স্বাদ আনার জন্য মশলা হিসেবে আমি একটু চাট মশলাও নিয়ে নিচ্ছি, বেশি দিব না। আপনারা চাইলে বাসায় যদি মশলা থাকে, জিরা, কালো এলাচ এগুলো থাকে, এগুলো দিয়ে আপনারা ছোট্ট করে একটা মশলা বানিয়ে দিতে পারেন। সেটা দিলে এক্সট্রা একটা ফ্লেভার আসবে, শাহি শাহি ফ্লেভার। আর নয়তো নর্মালিও এমনি যে মশলা দিয়ে রান্না করে সেটাও খেতে পারেন। আসলে এক হাতে ভিডিও বানানো, মোবাইল ধরে খুবই টাফ ব্যাপার। মশলাগুলো রেখে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আবার একটু পাশের বাজারে গিয়েছিলাম, স্থানীয় বাজারে, সেখান থেকে ফ্রেশ অনেক কিছু নিয়ে আসছি। এই যে টমেটো নিয়ে আসছি, এই যে নিয়ে আসছি একটা তাজা লাউ, ক্যাপসিকাম, ফ্রেশ টমেটো, তারপর হচ্ছে পেঁয়াজের কলি, আর অনেক সুন্দর জিনিস আসছি বাজার করে নিয়ে আসি। আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, এখন বাজার থেকে এসে বসিয়ে দিচ্ছি, চুলাটা জ্বালিয়ে দিলাম। তবে এখানে আমি একটু পেঁয়াজ কেটে নিলাম, দেশি তাজা, মানে শীতের যে পেঁয়াজটা, একদম দেশি পেঁয়াজ, নতুন পেঁয়াজ। সেটা এখন সরাসরি রান্না স্টার্ট করবো। তেল দিয়ে দিচ্ছি, প্রথমে বেশি করে দিচ্ছি একটু তেল। চিনি এলাচ দিব, দারচিনি এলাচ বেশি দিব না, কারণ ওই চাট মশলা আর সে একটু আছে। এই মাংসটা কিন্তু দেখতে একদম লাল নর্মাল মাংসের মতো, কিন্তু খেতে কিন্তু ভীষণ স্বাদ। এইসব মাংসকে হার মানে গরু, খাসি বলেন, যত মাংস বলেন, সব কিছুর উপরে এটা স্বাদ। কখনো খাই নাই হরিণের মাংস, ফার্স্ট রান্নাও করি নাই, প্রথম রান্না করতেছি, বোঝা যাবে কেমন। আমি একটু দারচিনি এলাচ একটু ভালো করে ভেজে নিব, এতে ফ্লেভারটা স্ট্রং হয় রান্নার। একটু দারচিনি এলাচটা ভাজার পরে পেঁয়াজ দিয়ে দেবো বেশি করে, হালকা পেঁয়াজটা একটু ভাজবো। পেঁয়াজটা হালকা কালার আসছে, এদিকে আম্মু বেটে রাখছে হাতে মশলা, সেই মশলাটা দিব। রসুন পেস্ট অনুমান অনুযায়ী দিচ্ছি, দেখা দিচ্ছি তো কত দিচ্ছি, যা যা অনুমান অনুযায়ী ভেবে দিবেন। আদা পেস্ট একটু দিব, জিরা, মশলাটা ভাজা ভাজা হচ্ছে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে কষিয়েছি, এখন আমি ধুয়ে নেওয়া, ফ্রেশ করে ধুয়ে নেওয়া হরিণের মাংসটা দিয়ে দিব। জালটা বাড়িয়ে নাড়াচাড়া করবো। এই যে চাট মশলা, বিরিয়ানি মশলাটা আমি পরে দিব। এই যে আমি রান্না করতেছি, ঢেকে দেবো। এটার আসলে কোনো স্মেল নাই, গন্ধ শুকে দেখলাম, মানে কোনো ঘ্রাণ নাই, কেমন জানি। লবণ দিয়ে দিচ্ছি, ঢেকে দেবো। এই ঢাকনাটা 10-15 মিনিট, 10 মিনিট হয়েছে, আবার একটু উঠে নাড়াচাড়া করবো। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। চাট মশলাটাও অ্যাড করে দিব সাথে, আবার একটু ঢেকে দেবো। আর ঢাকনাটা উঠায় যে রসুন দিয়ে দিব, আস্তা রসুন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আস্ত, আর একটু দিলাম, আবার দিতে দেবো। তো স্বাদের জন্য আমি এখানে যে টমেটো ব্যবহার করব, আর এই যে কিছু পেঁয়াজের কলি দিব। এখন আমি আবার একটু ঢাকনাটা উঠাবো। কাজই হচ্ছে বারবার ঢাকনা উঠায় রান্না করা। পানি বেশিতে রান্না করবো না, তেলে তেলেই রান্না করতে হবে।
তো গলে নাই, পানি দিব বলে দেবো, অল্প একটু পানি দিব, একটু পানি দেবো, একটু কষাবো, এবার রান্না করবো এটা। ঢাকবো, ঢাকনাটা খাই, এভাবে টমেটোটা একটু গলিয়ে দিব। কিছুটা পুরো গলে গেছে, মাংসটা মাখা মাখা হয়ে গেছে, গ্রেভি চলে আসছে। এখন আরেকটু পানি দিয়ে দিব, এটা নিয়ে এটা সেদ্ধ হবে না, আরেকটু পানি দিয়ে দিব এখন অল্প করে। এটা মাখা মাখাই হবে, ঝোল হবে না। আমি একটু পানি দিলাম, দিয়ে এবং এটাকে আমি ঢেকে দিব। মাংসটা বসে একটু জোহরের নামাজটা পড়ে নিচ্ছি, একটু মাংসটা কীরকম হয়েছে এখন দেখি। মোটামুটি হয়ে আসছে মনে হয়, কিছুক্ষণ রাখবো, এভাবেই থাকবে। দমে রাখবো, তারপর নামায় নিব। এই যে আমার হরিণের মাংসের ফাইনাল লুক, এখন আমি এটাকে নামিয়ে নিব। অনেক সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ, খেতেও ভালো হবে। আর এখন আমি এটাকে গরম গরম ভাত দিয়ে খাবো আমরা। তো আমি এই যে মাংসটাকে এখন পুরাটাই বেড়ে নিব। তো আমি ঘরের ভিতর চলে আসছি, যেন কালারটা এমন দেখা যাচ্ছে। দেখতে সুন্দর হয়েছে, গরম গরম সুন্দর হয়েছে, খুবই সুন্দর। রান্নাঘরে নিয়ে দেখাই তারা সুন্দর। তো এই যে আমার গরম গরম মজাদার হরিণের মাংস, এটা আমরা এখন গরম ভাত দিয়ে খাবো। এই যে গরম ভাত রান্না করছি, এটা দিয়ে খাবো। তো এই যে আমি গরম ভাত নিয়ে নিচ্ছি এখন, গরম ভাতের সাথে সেই মজা হবে মাংসটা খেতে। আমি একটু খাইয়া রিভিউ দিব এখন। শশা নিয়ে আর আম্মুর জন্য, আমাদের জন্য, আমরা এখন খাবো মজা করে। একটু খাই। না, ভুলে বইলা ফেলাইছি আমি, ভুলে বলছি। গরু ওয়াও আম্মু, কি মজা হবে খেতে, দেখো। শশা নিয়ে নেই। এবার আমি একটু খাইয়া নিই, আগে খাইয়া একটু রিভিউ দিই সবাইকে কেমন হয়েছে খাইতে। শক্ত। অনেক মজা, খাসির থেকেও মজা। খাসির মাংস থেকে বেশি মজা, অনেক টেস্ট। মাংসটা একটু শক্তই হয়েছে। তো আমি তো খাইছি, আমার আম্মুকে এবার খাওয়াবো, দেখি আম্মু কি বলে খাইয়া। না, বিসমিল্লাহির রহমানির রহিম। ইনারাটা কেন, বিসমিল্লাহির রহমানির রহিম। খাইয়া আমার আম্মু বলুক কেমন হয়েছে। আম্মু বলো তো খাইতে। অনেক মজা হয়েছে। আম্মুরে কিন্তু বলি নাই এটা যে কিসের মাংস, অন্যটা বইলা খাওয়াইছি। তো আমাদের পুরো ভিডিও দেখলে কেমন লাগলে, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আমাদের চ্যানেলটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। সবাইকে সুন্দরভাবে এরকম করে খাওয়ার জন্য অনুরোধ।